এই বয়সে আরেকটা মানুষের সাথে রিলেশনশিপে যেও না, নাহলে তোমার লাইফটা হয়ে যাবে হলো 3 পায়ের দৌড়ের মতো। এই তো আমার আগে যে মানুষটা কথা বলে গেল সুলাইমান ভাই, ওনাকে আমার খুব পছন্দ। কারণ কি জানো, আজকে থেকে 5 বছর আগে আমরা যখন ইন্টারনেট কি এটা বুঝতাম না, ইন্টারনেটের ভিতরে ফেসবুক নাকি ফেসবুকের ভিতরে ইন্টারনেট, এটা নিয়ে আমরা কনফিউজ ছিলাম। তখন থেকে উনি ভিডিও বানানো শুরু করেছিল। আমাদের এখানে স্টুডেন্ট কয়জন আছে একটু হাত তুলো তো, এবং জোরে একটা চিৎকার যে ইয়েস। ওয়াও, অনেকজন। আমি যখন তোমাদের সমান ছিলাম তখন একটা এক্সামের কথা মনে আছে, প্রথম পাবলিক এক্সাম। আমি আমার মাকে নিয়ে গিয়েছিলাম এবং আমার মা আমাকে অনেক অ্যাডভাইস দিয়েছিল যে আয়মান পেন্সিলটা নিছিস বাবা? আলো হ্যাঁ আম্মু। আয়মান শার্পনার নিছিস? হ্যাঁ আম্মু। আয়মান বেশি শার্প করিস নাই তো? আমার না আম্মু। তারপর আমার মা একটা জ্বালাময়ী একটা অ্যাডভাইস দিল, এটা আমি সব জায়গায় যাই শেয়ার করি। আমার মা আমাকে বলল যে আয়মান এক কাজ কর, একটা ভোতা পেন্সিল নিয়ে যা। আমি বুঝি না ভোতা পেন্সিল কেন নিয়ে যাব। তারপর আমার মা বললো বাবা তোদের ওই যে ওএমআর শিট আছে না, ওই যে গোল্লা ভরাট করা লাগে, যে এমনি এমনি এমনি। আল্লাহ হ্যাঁ আম্মু আছে তো। যে বাবা ভোতা পেন্সিল নিয়ে যাবি, 2টা চক্কর মারবি, গোল্লা ভরাট হয়ে যাবে। এটা বলার পরে আমার মা সবে বরাতে তার হালুয়া বানানোর যত স্কিল আছে পুরোটা নিয়ে 2টা পেন্সিল নিল, গোল্লা ভরাট করে ভোতা করা শুরু করলো। এবং এক্সাম হলে যায় দেখি যে উপরে বড় করে লেখা যে পেন্সিল দিয়ে গোল্লা ভরাট করা যাবে না। তো তোমাদের সমান থাকা অবস্থায় আমার একটা অ্যাডভাইসের কথা মনে হলো। আরেকটা অ্যাডভাইস আমি দিতে চাই, এটা একটা গুটিবাজি অ্যাডভাইস। তোমাদের গুটিবাজি আইডিয়া পছন্দ না? গুটিবাজি একটা কাজ করবা, এক্সামের আগের দিন তোমাদের বন্ধু বান্ধব কল দিয়ে জিজ্ঞাসা করে না দোস্ত কি অবস্থা, বলো না? বলে না তো দোস্ত একদম পড়া হয় নাই, কালকে তো ফেল করবো দোস্ত, আর বলিস না, ঠিক না? আবার এক্সামের পর ওরাই ভালো করে না, মারতে ইচ্ছা করে না ওদেরকে। আজকে থেকে একটা কাজ করবা, বুঝছো? এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। তুমি যখন হাসো তোমার শরীর থেকে একটা হরমোন নিঃসৃত হয়, এই হরমোনটার নাম হলো ডোপামিন। নাম কি? ডোপামিন। তো ডোপামিন যখন রিলিজ করে তোমার অনেক ভালো লাগে, ইউ ফিল হ্যাপি, খুশি হও, হাসো না, ভালো লাগে না? এইটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। বাঙালিদের জন্য এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন কিনা জানি না, বাট এটা সত্য। আমরা যখন আরেকজনকে হাসতে দেখি আমরা নার্ভাস হয়ে যাই। তোমার একটা ফ্রেন্ড বলে দোস্ত আমার পড়া খুব ভালো অবস্থা, তোমার খারাপ লাগে না? এই ভালো অবস্থা, আমার তো কিছু হবে না। নেক্সট টাইম তোমাকে যখন কেউ ফোন করে জিজ্ঞাসা করে বলবে যে দোস্ত কি অবস্থা, উত্তর দিবা দোস্ত খুব ভালো অবস্থা। ওই সাইড দেখবে অলরেডি নাই, নার্ভাস হয়ে গেছে। কেন দোস্ত তোর পড়া হয় নাই? তখন জিজ্ঞেস করবে দোস্ত তোর সব পড়া শেষ? হ্যাঁ দোস্ত শেষ তো। এন্ড দেখবা নাই। আরো একটা কাজ করবা, এক্সামের দিন অনেক নার্ভাস লাগে না, মনে হয় না যে কিছু পারবা না, একটা ছোট কাজ করবা। যেই ছেলেটাকে দেখে মনে হবে ওই যে চশমা পরা ছেলেটা খুব ভালো পারবে, ওকে মনে হয় ফার্স্ট হবে, আছে না? ওর দিকে তাকায় এরকম একটা স্মাইল দেওয়া, হ্যাঁ দেখবে যে গায়েব। ওর বাপ মাকে বলা শুরু করবে যে আম্মু ও মনে হয় সব পারে, আমাকে দিয়ে কিছু হবে না। সেটা ইউজ করো, এটা হলো গুটিবাজি হ্যাক। একটা ছোট্ট মজার কথা বলি, কেন মানুষ চিকন পিনের চার্জার চায় জানো? কারণ সেও ফেসবুকে ওই কমেন্টটা দিয়ে কয়েকটা লাইক পাইতে চায়। ভালো লাগে না লাইক পেলে? লাইক পেলেও কি হয় জানো, তোমার বডি ডোপামিন রিলিজ করে, তোমার ভালো লাগে। আমি যখন প্রথম ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলাম আমার প্রোফাইলে একবার 10টা লাইক আসছিল, আমি তো মহা খুশি যে আরে 10টা লাইক। ওই আমলে হার্ট রিঅ্যাক্ট ছিল না। এরপরে একদিন 100টা লাইক আসলো, তারপরে 2 দিন আমি আমার কোনো ফ্রেন্ডের সাথে কথাই বলি নাই, যে আরে মামা আমি তো হিরো, ঠিক না? ভালো লাগে না যখন লাইক টেক পাও? সো এইটার কথা কোনো মনে আছে, পলক ভাই একদিন বলেছিল উনাকে যতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আসতো সব অ্যাকসেপ্ট করতেন না, ভালো লাগতো না? ওই যে আসতেছে ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়তেছে, অনেকেই আসতেছে। এইটা এখন এই বয়সে স্বাভাবিক। আমার বাবা ছোটবেলায় যখন তোমাদের সমান ছিলাম আমাকে একটা উদাহরণ দিয়েছিল, আর বাবা আমাকে বলেছিল আয়মান কখনো 3 পায়ের দৌড় দেখছিস? আমি বললাম যে হ্যাঁ আব্বু দেখছি। যে কি হয় 3 পায়ের দৌড়ে? তোমরা কেউ দেখছো 3 পায়ের দৌড় কিভাবে হয়? দেখো নাই? 2 জন মানুষ থাকে, মাঝখানে পাটা লাগানো থাকে দড়ি দিয়ে, তারপর বলে ওদেরকে দৌড়াও, যে আগে যাইতে পারে ওই টিমটা জিতে। তোমাদের আমার বাবা আমাকে অ্যাডভাইস দিয়েছিল বাবা এই বয়সে আরেকটা মানুষের সাথে রিলেশনশিপে যেও না, নাহলে তোমার লাইফটা হয়ে যাবে হলো 3 পায়ের দৌড়ের মতো। বুঝতে পেরেছো ব্যাপারটা? এন্ড ব্যাপারটা কি হয় এক্স্যাক্টলি, তুমি দৌড়াবা, অনেক হোঁচট খাবা, উল্টে পড়ে যাবা,
এন্ড পাশ দিয়ে দেখবা সুখন ভাইয়ের মতো একদম ফিট মানুষজন একা একা দৌড়াচ্ছে, একদম ফিনিশ লাইনে যায় টাটা দিচ্ছে, টাটা, আর তুমি এখানে হোঁচট খেয়ে উল্টে পড়ে থাকবা। দ্যাটস দ্য সেকেন্ড অ্যাডভাইস। থার্ড অ্যাডভাইস, এই যে ফেসবুক, এটাকে একটু ভালো কাজে ব্যবহার করো। একটু আগে সুখন ভাই একটা প্রশ্ন করেছিল, কারা কারা ইংলিশে ভালো, আমি হাত দেখলাম না তো। আমি আবার প্রশ্নটা করি, কারা কারা এখানে ইংলিশে অনেক ভালো, হাত তুলো তো। ওয়াও, আওয়াজ শুনে তো, আওয়াজ সহ হাত তুলো। ইয়েস, ভেরি গুড। আজকে একটা ছোট কাজ করো, সিংড়াতে আজকে যতজন আছো, আজকে একটা ফেসবুকে একটা চ্যাটিং গ্রুপ খুলবা। কি খুলবা? চ্যাটিং গ্রুপ, নাম হবে সিংড়াবাসী, ঠিক আছে? এখানে চলন বিলিয়ন নাম দিয়ে দেই না, এটা ভালো হবে মনে হয়, ঠিক না? চলন বিলিয়ন একটা মেসেঞ্জার গ্রুপ হবে। এই গ্রুপেও তোমরা কথাই বলবা, চ্যাটিংই করবা, বাট একটা ছোট্ট কাজ করবা। এই গ্রুপে কেউ বাংলায় কথা বলতে পারবা না, সবাই কিসে চ্যাট করবা? ইংলিশে। তুমি অবাক হয়ে দেখবা যে 1 মাস পরে সুখন ভাই তোমার ইংলিশ দেখে প্যারা খেয়ে যাবে যে এ কি, এত ভালো ইংলিশ কোত্থেকে বলছে। আর নেক্সট টাইম যখন আসবে, যখন প্রশ্ন করবে, আমরা সবাই হাত তুলবো। প্রমিস? শুনি না তো, জোরে প্রমিস। ভেরি গুড। এবার আসি পরের আইডিয়াতে। তোমাদের এখানে আমি দেখলাম অনেকজন ভলেন্টারি কাজ করে। তোমরা আজকে একটা ছোট্ট কাজ করবা। আজকে বাসায় যে ফেসবুকে তোমাদের বায়ো লেখার একটা জায়গা আছে না, বায়ো, ওই বায়োতে নিজের ব্লাড গ্রুপ লিখে রাখবা। কি লিখে রাখবা? কেন জানো? প্রতিদিন ফেসবুকে প্রচুর মানুষ রক্ত খোঁজে না, যে আমার বাবার অসুস্থতা, মায়ের অপারেশন, ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, রক্ত দরকার। আজ থেকে চিন্তা করে দেখো, তোমাদের সবার একটা সোশ্যাল আইডি কার্ড আছে যেটার নাম ফেসবুক। ওখানে যদি সবার ব্লাড গ্রুপ দেয়া থাকে, কারো কখনো যদি রক্তের প্রয়োজন হয়, নিজের ফ্রেন্ড লিস্টের মানুষগুলো দেখলে কি রক্তটা খুঁজে পেয়ে যাবে না? যাবে কি যাবে না? আজকে বাসায় যে 5 সেকেন্ড খরচ করে নিজের বায়োতে ব্লাড গ্রুপটা লিখে রাখতে পারবা সবাই? আবারও জোরে প্রমিস, শুনি না, জোরে। তোমরা যদি চাও আজকে থেকেই যেই দিকে পারদর্শী হতে চাও, সেই জিনিসটাই শিখে ফেলতে পারো। তোমাদের মধ্যে অনেকে আছো গ্রাফিক্স ডিজাইন শিখতে চাও না? কেউ আছো যে গ্রাফিক্স ডিজাইনিং এ কাজ করতে চাও? হাত তুলো তো। ওয়াও, অনেকজন, হাত নামাও। কারা কারা ভিডিও এডিটিং আর অ্যানিমেশনে কাজ করতে চাও? হাত তুলো। ওয়াও, অনেকজন। আচ্ছা, এই যে যারা গ্রাফিক্স ডিজাইন করতে চাও, ভিডিও অ্যানিমেট করতে চাও, তাদের জন্য বলছি। তারপরে আরো বলো, ফ্রিল্যান্সিং কারা কারা করতে চাও? হাত তুলো তো। অনেকজন। ফ্রিল্যান্সিং করতে চাও, গ্রাফিক্স ডিজাইনিং করতে চাও, ভিডিও এডিটিং করতে চাও, ভিডিও অ্যানিমেশন করতে চাও, সবার জন্য অনলাইনে একেবারে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা আছে 10minuteschool.com এ, একেবারে বিনামূল্যে। তোমাদের একটা সহজ উদাহরণ দিয়ে দেই। যারা গ্রাফিক ডিজাইন করতে চাও, কোন দুটো সফটওয়্যার শেখা লাগবে জানো? ফটোশপ আর ইলাস্ট্রেটর। জোরে বলি, নাম কি? ফটোশপ, ইলাস্ট্রেটর। যারা ভিডিও এডিটিং করতে চাও, তাদেরকে শেখা লাগবে হলো প্রিমিয়ার প্রো। কি নাম? প্রিমিয়ার প্রো। যারা অ্যানিমেশন শিখতে চাও, তাদের শেখা লাগবে হলো আফটার এফেক্টস। কি নাম? আফটার এফেক্টস। এবং যারা ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং করতে চাও, এই জিনিসগুলো জানার পরে পুরো কোর্স দেয়া আছে। আজকে বাসায় যে তোমরা এই কোর্সগুলো করা শুরু করতে পারবা? হাত তুলে দেখে তো পারবা? সুপার। এবং আমি আমার ফাইনাল একটা ছোট গল্প দিয়ে শেষ করতে চাই। তোমাদের এখানে যতগুলো মানুষ আছে, তোমরা জানো তোমাদের সবার কাছে কত টাকা আছে? কি একটু জোরে বলো তো, কার কাছে কত টাকা আছে? 10 টাকা? কার কার কাছে 10 টাকা আছে? মাত্র এই কজন? 100 টাকা? 1000? 1 লাখ? সুগন ভাই নাই আপনার কাছে? 1 লাখ নাই? আচ্ছা, বেতন পান নাই। 10 লাখ? কেউ নাই?